300 টাকা এটা, আর এটা 300 টাকা। আর অন্য ডল আছে, হের লিগে তো ডল আছে বাড়ির ভিতরে, তবে আমি এই ডলটি নেব। এই যে দেখতে পাচ্ছ শাড়িটা কি এর আসলো, আমার বিয়ের শাড়ি। আর এটা আসলো আমার স্যুট, আর এটা আসলো শার্ট। ভাগ্যের সাথে বিয়ে করছি, তো ধুতি পাঞ্জাবি পরনের টাইম আসলো না। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? মিস্টার দেব ব্লগসের নতুন এপিসোডে তোমরা সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা শুরু করতেছি সকাল সকাল খুশবাগান শিব কালীবাড়ির মন্দির থেকে। লোকেশনটা হইল হকার্স কর্নার পিছনে যে কালীবাড়িটা আছে, তো এটার মধ্যে আইলাম মৌসুমি আর আমি। অনেক দিন ধরেই ভাবতাছি যে শিব মন্দিরে সেটা পূজা দেবো। তো লাস্ট পূজা দিয়েছিলাম শিব চতুর্দশীর দিন, তো আজকে আইলাম পূজা দেওয়ানের লিগা। তো এদিকে এসে দেখলাম মানুষের ভিড়াভিড়ি খুবই কম। তো আজকে খুব সুন্দর করে সেটা আমরা দুইজন মিলে সেটা পুজো দিয়ে দিলাম শিব ঠাকুরের উদ্দেশ্যে। তো এসে দেখতে পারলাম যে ফার্নিচারের দোকান থেকে খাটটা আমরা পাঠাই দিছে। লাস্ট ভিডিওর মধ্যে তো তোমরা দেখতে পারছিলা যে বর্দোয়ালি আর্নক ফার্নিচারের মধ্যে মৌসুমি আর আমি গেছিলাম, আর সোনা পাপাও সাথে গেছিলো। তো আমরা অনেকদিনের ইচ্ছা আসলো উপরে ঘরের লেগে একটা খাট আনো। তো এই যে দেখতে পারতেছে এটা হইলো আমরা বাড়ি, আর উপরের তালার মধ্যে আমরা খাটটা রাখুন, নতুন খাটটা। তো দুইজন দাদা আইছে এই ফার্নিচারের দোকান থেকে, দুইজন দাদারে পাঠাইছে। তো দাদা খুব সুন্দর আমরা খাটটা ফিক্সড করতেছে, আর উপরে প্রচন্ড গরম যে কারণের মধ্যে এসি চালাই দিছি। ওখানে সোনা পাপারে রয়েছে, সোনা পাপার মা যে খাট যে ফিটিংস হইতেছে এটা দেখানোর লিগা। তো পার্সোনাল ওপিনিয়নে কইতাছি, মানে খাটটা আমার খুবই পছন্দ হয়েছে। এখনো ফুলফিল ভাবে লাগানো কমপ্লিট হয়েছে না। তো হাইড্রোলিকের দিকে দুইটা স্ট্যান্ড লাগানো হয়েছে, তারপর আরও কিছু কারুকার্য এটার মধ্যে বাকি আছে। তো ফুলফিল হওয়ার পর একদম দেখাবো। আমরা যে কিং সাইজ বেডটা এদিকে লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে গা। কেমন লাগতেছে তো কমেন্ট বক্সের মধ্যে একটু কমেন্ট করে সেটা জানাও। আমার কাছে তো এটা ভালোই লাগছে, মৌসুমীর কাছে এবং বাড়ির সবার কাছে এদিকে খুবই পছন্দ হয়েছে। আর এটির মধ্যে কিছু ডিজাইন করুম বেডের ঠিক উপরে, এদিকে ফটো ফ্রেম লাগামো, আর এই সাইডের মধ্যে ড্রেসিং টেবিল লাগবো, এদিকে বেড সাইড কর্নার টেবিল লাগবো। মোটামুটি আরো ঘরের কিছু কাজ বাকি রয়েছে। আমরা বাবা গুনুরে আয় চাঁদ মামা টুকু দিয়া যায়, আমার বাবা চোখে গুনু দিয়া যায়। এই গুনু হ্যাঁ ঘুমাবো তো, এই খাওয়ার ঘুমার সময় সব সময় যুদ্ধ করবো। রাত্রেবেলা যুদ্ধ হয়, দুপুরবেলা হয়, এই টাইমে হয়। আর সর্বত ঘুমা গেলে উঠে তো 6:30 বাজে, এদিকে তো ঘুমাই না। অনেকক্ষণ ধরে মৌসুমীর ডাকাডাকি করতেছি, মৌসুমী কইছে উপরের ঘরের মধ্যে আছে। আরে বাপরে, কিটা করতেছে ওর? ওই সাইডে বক্সে ঢুকানো। তো এতটি সুন্দর সুন্দর শাড়ি, দামি দামি শাড়ি গডরেজ থেকে বাইক কিনা ওখানে কি ধরবা? এই যে দোকান খুব ঠিক বিক্রি। আর এটি নাইটি, এতে নাইটি সবটি, সত্যি নতুন নাইটি, একটা শুধু পুরান, এটা পুরান। তো এটি কোন কোপটার ভিতরে ঢুকাইবা? এটা না এর মধ্যে একটা শাড়ি আর সাইডেরটা নাইটি। তো এদিকে আমারটি তো গডরেজও আছে, দেখি আমারটিও কিছুটি বাইক হয়ে সেটা আনো। এই যে দেখতে পারতেছো শাড়িটা আসলো বিয়ার শাড়ি, আমার বিয়ের শাড়ি। আর এটা আসলো আমার স্যুট, আর এটা আসলো শার্ট। ভাগ্যের সাথে বিয়ে করছি, তো ধুতি পাঞ্জাবি পরনের টাইম আসলো না। এরে তাতে যে সেটা সকালবেলা শাড়িটা দিয়ে শাখা সিন্দুর টিন্দুর কিনা দিছিলাম। আর এই স্যুটটা আমার প্রায় কলকাতা থেকে কিনা হয়েছিল বিয়ের প্রায় 1 মাস আগে। আর এই শার্টটাও কলকাতার, না সরি, এই শার্টটা আসলো বাবু কিনা দিছিল। তো এই ডিফিনিশনের নতুন ড্রেস ফিরে বিয়া করানো লাগে, তো আমিও নতুন ড্রেস, আমার নতুন ড্রেস। তো সব কিছু মোটামুটি গোছানি এদিকে কমপ্লিট। এই যে মৌসুমি কত কমপ্লিট সেটা মন খারাপ করে তৈরিছে। এই গানটা হইলো এর নতুন শঙ্খ বাইরে গেছে। আচ্ছা কিছু হইতো না, চলো ওখানে তো শঙ্খ কিনে দেবো। আজকে একটা ভালো দিনের মধ্যে
শঙ্কটা বাইনে আছে ওই শোনার উপর কাপড় তুলতে গেছিল। চলো তাড়াতাড়ি টাউনে যাই, এক টিস্কা দিয়ে দাম এক টিস্কা দিয়ে চললাম এখন কামান চমুনি শঙ্কশ্রী দোকানের মধ্যে। এই দোকানের মধ্যে বিয়ের যাবতীয় সামগ্রী বর এবং কনের সব কিছু পাওয়া যায়। তো মৌসুমি এদিকে নিল এক জোড়া শাখা, তো এটির প্রাইস রেট নিল 750 টাকা। এক বিশাল শোরুমের মধ্যে আইছি। তো মৌসুমি হইতেছে সোনার লিগা খেলনা নিব 300 টাকা। এটা এইটা 300 টাকা। আর অন্যান্য ডল আছে, হের লিগা তো ডল আছে বাড়ির ভিতরে, তবে আমি এই ডলটি নেব। এটা হলো ফিমেল ডল, মেল ডল আছে বাড়ির ভিতরে প্রচুর, যেমন ঘোড়া টুরা, তারপর অন্যান্য এনিমেলও আছে প্রচুর। কিছুক্ষণ আগে বিশাল টিকা হের লিগা আনছিলাম এই পুতুলটা, ঘুমের থেকে ওইটা দেখতেছে। তো আরো অন্যান্য পুতুল আছে, দুইটা হাতি আছে, জিরাফ আছে, আর কি আছে, আর এই পুতুলটিও আছে। কেমন লাগছে পুতুল? ডল ডল চিঙ্কি।